আজকে আমরা বাইনারির বিয়োগ করব। বাইনারির বিয়োগ করার আগে আমি অলরেডি দুটি ভিডিও করে ফেলেছি বিয়োগের। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে দুটি ভিডিও দেখে নেবেন। এখন আমরা বাইনারির বিয়োগ কিভাবে করতে হয় সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে ফার্স্টে আমি একটি বাইনারি সংখ্যা ধরে নিচ্ছি 1001110, এটা ধরে নিলাম। এখন আমি বিয়োগ করতে চাচ্ছি 110111। এই বিয়োগটা এখন আমি কিভাবে করব। আপনি যদি আগের দুটি ভিডিও না দেখেন তাহলে অবশ্যই এই বিয়োগটি করতে পারবেন না, কারণ আপনার অনেক বেশি প্রবলেম হতে পারে। আর করতে পারলেও দেখা গেছে আপনি যদি আগে থেকে না জানেন কিভাবে করতে হয় তাহলে প্রবলেম ফেস করবেন। তাই আমি রিকোয়েস্ট করব আগের দুটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে আপনি এই ভিডিওটি দেখুন। তাহলে দেখুন আমরা বিয়োগ যেহেতু করতে চাচ্ছি বাইনারি বিয়োগটি কিভাবে শুরু করতে পারি। আমরা 0 থেকে 1 বিয়োগ করব। 0 ছোট সংখ্যা, 1 বড় সংখ্যা, তাই আমরা এটা নর্মালভাবে বিয়োগ করতে পারতেছি না। তাই আমাকে আগের থেকে 1 দশক নিয়ে নিতে হবে। আমরা এটা দশক বলবো না, একক বলবো। আগের থেকে একক নিয়ে নিতে হবে, কারণ এটা 2 বিটের বাইনারি সংখ্যা। আমি যদি এইখান থেকে 1 নিয়ে নিই তাহলে এটা কত হয়ে যাবে? 0। এইখানে কিন্তু আর একটা থাকবে না, এটা হয়ে যাবে 0, কারণ আমি 1 নিয়ে নিয়েছি। তাহলে 1 নিয়ে নিলে 0 হয়ে যাবে, এবং এই শূন্যের জায়গাতে কি হয়ে যাবে? 2 যোগ হয়ে যাবে। তাহলে সেটা হয়ে যাবে কত? 2। কেন 2 হবে? আমরা দেখুন আগের যে প্রসেসটি করেছি সেই প্রসেসে সেম কাজটাই করেছি। দশকের ক্ষেত্রে 10 যোগ করেছি, অক্টালের ক্ষেত্রে 8 যোগ করেছি, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 যোগ করেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 যোগ করব, কারণ এটা 2 বিটের একটি নাম্বার সিস্টেম। আমরা 2 বিটের নাম্বার সিস্টেমের কারণে 2 যোগ করে দিয়েছি। এখন আমি এই 2 থেকে 1 বিয়োগ করতে পারবো, অবশ্যই পারবো। সেটা হবে 1। ওকে, তারপর দেখুন এই 0 থেকে আবার 1 ইম্পসিবল, এটা বিয়োগ করা যাবে না। তাহলে আমাকে সেই সিস্টেমে যেতে হবে। আমি এইখান থেকে 1 নিয়ে নেব, তাহলে এটা কত হয়ে যাবে? 0। এটা কিন্তু আর থাকবে না। তখন এটা যে 0 ছিল, 0-র সাথে আমার কত যোগ হবে? 2, কারণ আমি যাই কিছু নেই না কেন সেটা 2 আকারে যোগ হয়ে যায়। তাহলে 2 থেকে কিন্তু আমি এখন 1 বিয়োগ করতে পারবো। 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে থাকবে কত? 1। এখন আমরা আবার 0। এখন এই 0 থেকে যদি আমি 1 বিয়োগ করতে চাই তাহলে আমার এইখান থেকে 0 থেকে নিতে হবে 1। 0 থেকে 1 নিলে এটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে, 0টা আর থাকবে না। তখন এই গড়টা কত হয়ে যাবে? এটার সাথে 2 যোগ হয়ে যাবে। 2 যোগ হয়ে গেলে এই গড়টি কত হবে? 2। এখন 2 থেকে 1 বিয়োগ করে দিব, সেটা 1ই হবে। এখন -1 থেকে 0 বাদ দিতে পারবো না, সো আমি এটাকে 0 বানিয়ে এই জায়গায় 2 যোগ করে দেব। 2 যোগ করলে এদের যোগফলটা কত হবে? 1। এখন 1 থেকে 0 বাদ দিলে কিন্তু 1ই থাকে, আমরা 1 বিয়োগ করে দেব। এখন এটা তো আর নেব না, 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, সো আমি এই ঘর থেকে এটাকে 0 বানিয়ে এইখানে 2 যোগ করে দেব। এখন 2 থেকে 1 বিয়োগ করব, সো আমি 1টা বিয়োগ করে দিতে পারি। এখন আবার এই 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, এটাকে -1 বানিয়ে এই জায়গায় আমরা যে কাজটি করব এটার সাথে 2 যোগ করে দেব, সেটা হয়ে যাবে 2। 2 থেকে 1 বিয়োগ করে দিলে 1। এখন এইদিকে আমি 0 বসিয়ে নিলাম বিয়োগগুলো কাজ করার জন্য। এখন দেখুন -1 থেকে 0 বিয়োগ করতে পারবো না, সো এইখান থেকে আমরা 1 নিয়ে নিলে এটা হয়ে যাবে 0, আর এটা 2 মানে 1। এখন দেখুন তো 1 থেকে যদি আমি 0 বাদ দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? 1ই থাকবে। এখন 0 থেকে 0 বাদ দিলে থাকবে 0। এইভাবে কিন্তু আমি যত বাইনারি নাম্বার সিস্টেম রয়েছে সবগুলো বাইনারি সংখ্যার আমরা বিয়োগফল নির্ণয় করে ফেলতে পারবো। এখন এইখান থেকে একটা জিনিস বুঝাই গেল যে আমরা 0 থেকে 0 বাদ দিতে পারি, সেটা 0ই হয়। 1 থেকে 0 বাদ দিলে সেটাও 1ই হয়, এবং 0 থেকে 1 এইটাই বাদ দিতে গিয়ে আমাদের অনেক বেশি প্রবলেম করতে হয়। আবার আমরা 1 থেকে 1 বাদ দিতে গেলে আমরা 0 পাই। তাহলে এই জায়গাটি আমরা কি করি? ওই সময় অন্য জায়গা থেকে নিয়ে আসি। হাতের যে জিনিসটা থাকে একক স্থান থেকে আমরা ওই সংখ্যাটি নেই, তারপরে এটা করি। তাহলে দেখুন আরেকটি যোগ যদি আমরা করি বা আরেকটি বিয়োগ যদি আমরা করি এখন, তাহলে কিভাবে করব?
আরেকটি বিয়োগ আমি উদাহরণ নিচ্ছি এরকম, ধরুন 1 0 1 1 0 1 1 এরকম নিলাম, আর এইখান থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি 1 1 0 1 0 0। আচ্ছা এইটাও 0 দেই, বিয়োগ একটু ব্যতিক্রম টাইপে করতে চাচ্ছি। ফার্স্টেই আমি এই 1 থেকে 0 বিয়োগ করব, তার মানে এটা করতে পারতেছি 1, এটাও 1, সো এটা তো আরও সহজ হয়ে গেল। এখন আমি একটি উদাহরণ নিচ্ছি, এটা থেকে কিভাবে আমরা আরেকটি বিয়োগ করতে পারি। এখন আমি আরেকটি উদাহরণ নিচ্ছি, উদাহরণ হলো এরকম যে আমরা 1 1 1 0 0 0 1 0 0 এটা থেকে ধরুন আমি বিয়োগ করতে চাচ্ছি 1 1 1 0 0 1। এটা আমরা কিভাবে বিয়োগ করব? ফার্স্টেই এই 0 থেকে 1 বাদ দিতে পারবো না, সো এখানে আমরা -1 বানিয়ে এটাকে 2 বানিয়ে ফেলবো, 2 থেকে 1 বাদ দিতে পারবো। ওকে, দেন আমরা -1 বাদ দিতে পারবো না, সো এটাকে 0 বানিয়ে ফেলবো, এটা হয়ে যাবে এখন 1, কারণ 2 যোগ করলে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করে দেব। তারপর এটা 0 থেকে 0 বাদ দিতে পারবো। ওকে, তারপর এটা আবার -1 হয়ে যাবে, এটা 2, তারপর আমি বিয়োগ করে দিতে পারবো, হবে 1। এখন -1 নিতে পারবো না, সো এটা -1 আর এটা হয়ে যাবে 1, 2 যোগ করলে 1 1 বিয়োগ করে দেবো 0। তারপর এটা যদি এখন করতে চাই তাহলে কি করব, এই জায়গা থেকে নিব 1, সেটা হয়ে যাবে 2, 2 এর সাথে এটা যোগ করে সেটা হবে 1, 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে, তারপর এটা 0, আমি এদিকে 0 বসিয়ে করে ফেলবো, তারপর এটা 1, এটা 1। ওকে, খুব সহজেই এখন করতে পারবেন, আপনি যে কোনো বাইনারি বিয়োগ করতে পারবেন। আমি একটা দিচ্ছি, ধরুন এটা থেকেই আপনি 1 0 1 1 এটা করবেন। এখানে আমি 2টা 0 দিয়ে দিই, 3টা 0, তাহলে হয়তো আপনার একটু জটিল হতে পারে। এটা করে আমার কমেন্টে জানিয়ে দিন আপনি এটা করতে পেরেছেন কিনা, আর করতে না পারলে অবশ্যই আমার ভিডিওগুলো বারবার দেখতে থাকুন। আমি আশা করি আপনার এই বিয়োগ এবং যোগ সম্পর্কে পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।